নমস্কার বন্ধুরা, আমার সাথে চাপিতে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি আজকে যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি, এই মাছটা সকলের খুব ফেভারিট, ছোট থেকে বড়। এই মাছের তো ফ্রাই খেতে সকলে খুব ভালোবাসে, আর অনুষ্ঠান বাড়ি মানে এই মাছের ফ্রাই হয়। তোমরা দেখে নিশ্চিত বুঝতে পারছো বন্ধুরা আমি কী মাছের কথা বলছি। হ্যাঁ, তোপসে মাছের কথা বলছি। দেখো, মাছগুলো বেশ বড় বড়, তাই আমি এই মাছটাকে ঝাল করব বলে ভেবেছি আজকে। বেশ বড় বড় এবং টাটকা, তবে কিছুটা রেখেছি ফ্রাই করব, সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো খুব দেরি করে করেই আসছে। আমি বলেছিলাম না আমার ছেলের এক্সাম চলছে, ওই জন্য আমি ঠিক সময় পাচ্ছি না ভিডিওগুলো আপলোড করতে। ঠিক আছে, কী আর করা যাবে, তোমরা জানি তোমাদের জন্য আমার মন খারাপ করে, তাড়াতাড়ি আসতে চাই, কিন্তু কী আর করব বলো। আচ্ছা দেখো, মাছগুলোকে আমি নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইটা গরম করতে দিয়েছি, একটু তেল দিচ্ছি। আর এই মাছ তো খুব আস্তে আস্তে ভাজতে হয়, এত নরম মাছ, একটুখানি এদিক ওদিক হলেই ভেঙে যাবে, তাই কড়াইটা ভালো করে গরম করতে হবে। হ্যাঁ, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, তো হয়তো পুড়ে যেতেও পারে মশলাটা, দেখা যাক কি হয়। দেখো, এইবারে আস্তে আস্তে কড়াইটা গরম হয়ে গেছে। যা, আমি আবার সেই একই ভুল করলাম। কি বলো তো বন্ধুরা, সেই খুন্তিটা নিয়ে এলাম, কাঠের খুন্তি। জানি এইটাতে মাছ ভাজা কিছুতেই যাবে না, মাছ ওল্টানো তো যাবেই না। কারণ পাতলা খুন্তি না হলে এমনি নরম মাছ, তার উপরে ওই ওই খুন্তিতে তো কোনো মতেই হবে না। দেখা যাক, আমি খুন্তিটা আবার চেঞ্জ করেই নেব। আসলে অন্যমনস্ক ছিলাম তো, তাই ওই খুন্তিটা নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, মাছগুলোকে একটা একটা করে এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নেব। এত নরম মাছ আস্তে আস্তে ভাজতে হয়। দেখো, একদম পাতলা খুন্তি না হলে তো ভেঙেই যাবো, ওই কাঠের খুন্তি দিলে এক্ষুনি সব মাছ ভেঙে চচ্চড়ি হয়ে যেত। তাই আস্তে আস্তে এই পাতলা খুন্তিটা দিয়ে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব ভালো করে। বেশ মাছগুলো বড় বড়ই আছে, কিন্তু কিন্তু এত নরম মাছ কি করা যাবে। আর বেশ টাটকাই ছিল। আর কিছুটাও আমি মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রাই করব বলে, ওই রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, মাছগুলো মোটামুটি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, একটু মানে আঁচটা একটু মানে ফুল আঁচে দিয়েই কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভালো ভাজা যাবে না। একদম কম আঁচে দিলে কিছুতেই মাছগুলো ভাজা যাবে না। দেখো, আমি মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই আস্তে আস্তে আমি মানে তুলে নিচ্ছি আর কি। এইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু এই ভিডিওটা স্কিপ করো না, দেখো খুব ভালো লাগবে। আর এইভাবে মাছের ঝাল করে দেখো, এইভাবে আমি যেভাবে করব এইভাবে পার্শে মাছ, তারপরে পাবদা মাছ, সেম পদ্ধতিতে রান্না করতে পারো। ট্যাংরা মাছ খুবই ভালো লাগবে। দেখো, আমি বলেছিলাম একটু পুড়ে পুড়ে যেতে পারে, দেখো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তো, তাই দেখো একটু কালো কালো হয়ে মশলাগুলো পুড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কী আর করা যাবে বলো। এইভাবে আমি আস্তে আস্তে, দেখো কি বড় বড় দেখেছো তো, মাছগুলোকে ভেজে নিচ্ছে। আর আমার এই চ্যানেলটাকে যদি ভালো লাগে, এই ভিডিওগুলোকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দিও। আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। আর এই রকমভাবে রান্না করে খেয়ে দেখো, দেখে আমাকে অবশ্যই কিন্তু জানাবে যে কেমন তোমরা পেরেছো আর কেমন লেগেছে। দেখো, খুবই ভালো লাগবে, আর খুব ঝটপটও হয়ে যায় রান্নাগুলো। বন্ধুরা, তোমরা ভাবছো আমি শুধু মাছের রেসিপিই দিই কেন, না আমার বাড়িতে কি মাংস হয় না ভাবতেই পারো, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, মাংস করি আর অনেকটা করি তো, আর এমন সময়ও করি সেই সময় ভিডিওটা করতেই পারি না আমি, তাই মাছের রেসিপিগুলোই আমি দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই মাংসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর জানি তো তোমরা হয়তো সকলেই ভাবছো যে সব সময় মাছের রেসিপি, আর এই নদীর মাছ ম্যাক্সিমাম বেশি টাইমেই আমাদের আনা হয়, সেটাও তোমাদের সাথে বলেছি। দেখো, এইভাবে আমি সবগুলো মাছগুলোকে একটু ভেজে নিলাম। এবার কড়াইতে তেল তো নেই, এবার একটু তেল দেবো। দেখো দেখো কত সুন্দর ভেজে নিয়েছি, কিন্তু এইভাবে ভাজতে গিয়েও কিন্তু একটা মাছ ভেঙে গেছে, সেটাও দেখাবো, এত নরম মাছ তো। দেখো, এইবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি একটুখানি, দিয়ে আর কালো জিরে দিয়েছি। কালো জিরেটা একটু ভুটভুট ভুটভুট করে ফুটছে,
এইবারে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিতে দেবো, তার আগে আমি একটু রসুন বাটা দিচ্ছি। এই মাছেগুলো এই রসুন বাটা দিলে ভালো লাগে, রসুন কুচি দিলেও ভালো লাগে। দেখো রসুন বাটাটা দিয়ে আমি একটু রসুনটাকে ভেজে নিচ্ছি। পরে দিলেও হতো রসুন বাটা পেঁয়াজের পরে, কিন্তু আমি আগেই দিয়েছি, দিয়ে একটু রসুনটাকে ভেজে নিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, আমার রসুন বাটতে গেলেই রসুনগুলো একটু গোটা গোটা থেকে যায়। তোমরা একটু বলো তো যে কীভাবে রসুন বাটলে রসুনগুলো একদম মানে গোটা থাকবে না। আমার তো কিছু কিছু রসুন গোটাই থেকে যায়, তবে তরকারিতে দিলে খারাপ লাগে না, কী আর করা যাবে। আর তোমরা একটু বলো যে কীভাবে বাটলে রসুনগুলো আর গোটা থাকবে না। দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা দিলাম, বেশ খানিকটা পেঁয়াজ দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজবো, যাতে ব্রাউনিশ কালার আসে আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবারে একটু ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কা কুচি একটু কম দিয়েছি, যেহেতু আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো, তাই কাঁচা লঙ্কা একটু কম দিয়েছি। দেখো এবারে একটু পোস্ত বাটা দিলাম আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে এবার একটু ভালো করে এটা নেড়ে নেব। একটু ভেজে নেব পোস্তটাকে। আর পোস্তর সঙ্গে কিন্তু আমি আজকে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমি তোমাদেরকে তো বলেছি প্রত্যেকটা মশলার সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা দিই, যেহেতু প্রায় এক সপ্তাহের মতো রাখি, তো ওই মশলাগুলোর সঙ্গে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর তেল দিয়ে একটু সর্ষের তেল হোক সাদা তেল হোক ওই মশলার সঙ্গে মেখে আমি ফ্রিজে রেখে দিই, অনেক দিন থেকে যায়। দেখো একটু পরিমাণ মতো নুন দিলাম, একটু পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, মশলাগুলো কিন্তু অনেক দিন থেকে যায়, প্রায় এক সপ্তাহ আমার মশলাগুলো থেকে যায়। তোমরা ওইভাবে দেখবে মশলাগুলো ঠিক একদম যেমন তোমরা বেটে রেখেছো সেই রকমই থাকবে, একটুও নষ্ট হবে না। বিশেষ করে পোস্ত একটু 3-4 দিন রেখে দিলে কেমন একটা মানে ফেনা ফেনা উঠে যায়, তো ওটা একদমই থাকবে না। একটু তেল দিয়ে রেখে দিও আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটো। দেখো আমি আবার একটু গুঁড়ো লঙ্কাও দিলাম, লাল লঙ্কা ঝাল লঙ্কাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। একটু তেল ছেড়ে ছেড়ে দিয়েছে দেখো, মশলা থেকে একটু হয়েছে। এবার দেখো আমি এইবারে ওই সর্ষে বেটে সর্ষেটাকে একটু ছেঁকে নিয়েছি, না হলে ওই বলেছিলাম না প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা হয় সর্ষে খেলে, তাই সর্ষেটাকে একটু ছেঁকে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো। তবে এই ছেঁকে দিলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যায় না, যতই তুমি কষাও আর যাই করো। আর যদি ছেঁকে নাও সব কষা সমেত যদি দিয়ে দাও, তাহলে কিন্তু একটুখানি কষাতে গেলেই মশলাটা একটু তিতো হয়ে যায়। এইভাবে করলে কিন্তু কোনো মতেই তিতো হবে না। তোমরা একবার ট্রাই করে দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আমি ঠিকঠাক বলছি কি না। দেখো মোটামুটি মশলাটা কষানো হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে একটু। এবার তো নুনের বন্ধু চিনিকে আমি একটুখানি দিয়ে দিলাম তরকারির মধ্যে, দিয়ে এবারে ভালো করে একটুখানি নেড়ে নেব। দেখো মোটামুটি তেল ছেড়ে গেছে। আর আমি তরকারিতে তো সবসময় গরম জলই দিই, তোমরা জানো গরম জল দিলে তাড়াতাড়ি তরকারিটা ফুটেও যায় আর তরকারির স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। দেখো এবার একটু গরম জল দিয়ে দিলাম, খুব বেশি দেবো না, তবে যার যেরকম ঝোল পছন্দ তারা সেই রকমই দিও। আমার তো খুব একটা মাছ সেদ্ধ হতে সময়ও লাগবে না, যেহেতু মাছ ভালো ভাজা হয়ে গেছে আর তোপসে মাছ, তাই আবার ঝোলও বেশি লাগবে না, তাই আমি একদম অল্প করে জলটা দিলাম। দেখো আমি গরম জল দিয়েছি বলেই কিন্তু সঙ্গে সঙ্গে ফুটে গেছে, ব্যাস আর একটুখানি জল দিলাম। দেখো মাছটা অনেকটাই তো দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা ফুটে গেছে। দেখো আমি গরম জল ব্যবহার করেছি তো, তাই ঝোলটা ফুটে যাওয়ার পরে এবার আমি মাছগুলোকে এটার মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। আর মাছগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে, না দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, যেটা বলছিলাম। দেখো একটা একটা করে মাছগুলো আমি সাবধানে, মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল, আমি বড় বড়গুলো বেছে নিয়ে তরকারি করছি। আর একটু এইগুলোর থেকে যে ছোটোগুলো ওইগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওই ফ্রাই করব বলে, একদিন ওইটাও করব। লোটে মাছের ফ্রাইয়ের রেসিপিটাও আমার এই চ্যানেলে আছে, তোমরা চাইলে আর একবার দেখে নিতেই পারো। দেখো মাছগুলো মোটামুটি একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর বেশিক্ষণ লাগেও না এই মাছটা। তবে ট্যাংরা মাছটা দিলে একটুখানি সময় লাগে, ট্যাংরা মাছ বলো পাবদা মাছ বলো, কিন্তু পার্শে মাছও সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা জানোই তো।
আর ট্যাংরা মাছ একটুখানি সময় লাগে, আর ট্যাংরা মাছের ডিম থাকলে তো আরও কথা নেই। এইভাবে যদি রান্না করতে যাও তাহলে একটুখানি ট্যাংরা মাছটা ফোটাতে হয়, কিন্তু এই মাছটা বেশি ফোটাতে হবে না। দেখো মোটামুটি হয়ে গেল। এই একটা মাছ ভেঙে গেছে বলছিলাম তোমাদের, এত নরম মাছ। আর প্লেটে যে মাছ তোলার পরে যে তেলটা ছিল সেই তেলটা একটু ছেনে আমি দিয়ে দিলাম তরকারিতে। এইগুলো কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের ক্ষেত্রে সবসময় এই সমস্ত কাজ করি। জানি না তোমরা করো কি না, কিন্তু একটু ওই খুন্তি ধুয়ে জল দেয়া, একটু যে প্লেটে বা যে জায়গাটাতে মাছ তুলবো সেই মাছের যে তেলটা থেকে থাকে একটু ছেনে তরকারিতে দিয়ে দেয়া, এইগুলো কিন্তু আমরা করি। জানি না তোমরা কে কী করো, তোমরা যদি করো আমাকে একটু কমেন্টে জানিও বন্ধুরা। আমি তো এইগুলো ছেনে টেনে দিই, বা মিক্সি ধুয়ে জল দেয়া তরকারিতে, এইগুলো করি। দেখো মোটামুটি মাছটা একটুখানি মানে কড়াইয়ে হাতলটা ধরে একটু নেড়ে দিলাম, বেশি খুন্তি দিলাম না, না হলে ভেঙে যাবে মাছটা। দেখো একদম মোটামুটি ভেজতে, এবার একটুখানি চাপা দেবো যাতে উপরের মাছগুলো ঠিকঠাক মশলার সঙ্গে মেখে যায়, বেশি নাড়া যাবে না তো, তাই। দেখো একদম কমপ্লিট হয়ে এসেছে। দেখো হ্যাঁ, টমেটো দিতেই ভুলে গেছিলাম বন্ধুরা, কী বলবো, টমেটোটা পাশেই ছিল কিন্তু দেখতেই পাইনি। টমেটোটা কেটেই রেখেছিলাম কিন্তু দিতে ভুলে গেছিলাম, তাই দিকে একটু দিচ্ছি। আর কী করা যাবে, ওই গরমে মানে চাপা দিয়ে রাখলেই, এমনি জুসটা তো গরম, চাপা দিয়ে রাখলে আশা করছি টমেটোটা নরম হয়ে যাবে। দেখো আমি এবার একটু চাপা দিয়ে রেখে দিই। তবে এইভাবে টমেটো দিলে কিন্তু ভালো লাগে, টমেটোটা টক টক হয় তো, তখন একটু গ্রেভিটা টক টক হয়, খুব ভালো লাগে। তোমরা একবার দিয়ে দেখো, যে তরকারি হয়ে হয়ে আসবে সেই সময় একটু টমেটো কুচি দিয়ে দিয়ে দেখো। টমেটো তো যখন মশলা হয় তার সঙ্গে কষিয়েই সবাই দেয়, কিন্তু এইভাবে এক আধবার টমেটো দিয়ে দেখো তরকারিতে, খুব ভালো লাগে, বেশ টক টক লাগে। টমেটোটা হয়ে গেলে আমার তো খুব ভালো লাগে, তোমরা দিয়ে দেখো তো বন্ধুরা কাদের কাদের ভালো লাগে। দেখো টমেটো সেদ্ধ হয়ে গেছে বলছিলাম না, এইভাবেও দিতে পারো তোমরা টমেটো। আমি ভুলে গেছি বলে হয়তো দিয়েছি, কিন্তু আমি দিই মাঝে মাঝে, আমি বলবো না যে দিই না তা না, কিন্তু আমি এইভাবে দিই মাঝে মাঝে তরকারিতে। দেখো হয়ে গেছে, নিলাম। এইবারে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, যা খাওয়ার সময় যদি লাগে ভাতের সঙ্গে মেখে খেতে পারবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর তরকারিটা কী দারুণ কালারও এসছে দেখো, আর দারুণ টেস্টি ছিল, দারুণ টেস্টি হয়েছিল। মাছগুলো এত সুন্দর মানে লেগেছিল, তোমাদের কি বলবো, এখনও জিভে জল এসে যায়। দেখো এবারে কয়েকটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দেবো, দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে এবারে বন্ধ করে দেব, দিয়ে উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। কেন সর্ষের তেল দিচ্ছি দেখো, এই যে সর্ষের তেলের ঝাঁঝটা না দারুণ লাগবে খেতে, ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখো তোমরা এইভাবে করে, দারুণ লাগবে। আর যাদের ঠান্ডা লাগবে তাদের তো কোনো কথাই নেই, একদম ঠান্ডা, নাকটা পুরো ছেড়ে যাবে আর গলাটা পুরো ছেড়ে যাবে, দারুণ লাগবে। দেখো মোটামুটি হয়ে গেছে আমার। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, যা ওয়েদার সবাই কিন্তু সাবধানে থেকো। এখন বিভিন্ন ধরনের ভাইরাল জ্বর হচ্ছে, বিভিন্ন অসুখ হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, ফলে সবাই খুব ভালো থেকো। দেখো আমার মোটামুটি হয়েই গেছে, কোনো সমস্যা নেই। বাই।